হিসাবে প্রেরণ করার জন্য ফেরেশতাদেরকে এই কথা জানালেন। ফেরেশতারা এটার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? কি জন্য বিপক্ষে ছিল? তারা কি বলেছিলেন? তারা বলেছিলেন যে ইবাদত বন্দিগি করার জন্য আপনি তাদেরকে পাঠাচ্ছেন, ওই ইবাদতের কাজ তো আমরা করে যাচ্ছি, আমরা তো টায়ার্ড হই নাই, আমরা তো আপনাকে বলি নাই যে আমরা এই কাজ আর করতে পারবো না, আমাদের তো বয়সও হয়ে যায় না, আমাদের ঘুম নাই, বিশ্রাম নাই, খাওয়া নাই, পরিচ্ছন্নতার কোনো ব্যাপার নাই, এই সব কিছু থেকে আপনি আমাদেরকে মুক্ত রেখেছেন। সুতরাং যাদেরকে আপনি তৈরি করছেন এরা দুর্বলতা, ঘুম, খাওয়া, গোসল, পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এই সমস্ত কাজ করতে গিয়ে এত ব্যস্ত হয়ে পড়বে যে আপনার ইবাদতে আসলে তারা খুব বেশি সময় দিতে পারবে না। এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়েছেন না দেননি? এই প্রশ্নের জবাবের প্রেক্ষিতে আমাদের সামনে দুটো জিনিস প্রতীয়মান হয়, ভালো করে খেয়াল করেন। কয়টা জিনিস? দুটো জিনিস। এক, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধু ইবাদতের জন্য। কিসের জন্য? শুধু ইবাদতের জন্য। আর আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে প্রেরণ করেছেন ইবাদত এবং খেলাফত। কয়টা? একটু জোরে বলেন। কি দুইটা? কি? ইবাদত এবং খেলাফত। এখন আপনি বলেন, এই পৃথিবীতে শুধু ফেরেশতা নাকি 18,000 মাখলুক বা আরো কম বেশি যা আছে তারাও আল্লাহর ইবাদতের কাজ করে না? করে না? আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে প্রেরণ করে ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সবচেয়ে বেশি সৌন্দর্য, মর্যাদা, সম্মান এগুলো দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে। আচ্ছা আপনি বলেন, এই পৃথিবীতে যার সম্মান মর্যাদা যত বেশি তার দায়িত্ব তত কম না বেশি? কথা ঠিক আছে তো? কম না বেশি? তাহলে আমাদের দায়িত্ব কম, আমাদের দায়িত্ব বেশি। 18,000 মাখলুক যেখানে আল্লাহ ইবাদত করতেছে তার মধ্য থেকে আপনাকে আল্লাহ তাআলা এত মর্যাদাবান করেছেন, এত সম্মানিত করেছেন, তাহলে দায়িত্ব আপনার অনেক বেশি। সেই বেশি দায়িত্বটা কি? সেই বেশি দায়িত্বটা আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। এটা জামাত ইসলামী ঠিক করে না, এটা কে ঠিক করেছেন? সেটা হলো আপনি ইবাদতও করবেন, খেলাফতের দায়িত্ব পালন করবেন। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ খেলাফা? একটু বোঝার চেষ্টা করেন, আমি বলছি না আপনারা বুঝেন, আপনারা বুঝেন, শুধু একটু বিবেচনায় নেন। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ খেলাফা? খলিফার সংজ্ঞাটা কি? আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? কি দায়িত্ব দিয়েছেন? খলিফা হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং কাস্টমস অফ দ্য সোসাইটি। খলিফার কাজ হচ্ছে, খলিফার সংজ্ঞা হচ্ছে, খলিফার পরিচয় হচ্ছে, খলিফা হ্যাজ ট্র্যাডিশন, মুসলিম হ্যাজ ট্র্যাডিশন, মুমিন হ্যাজ ট্র্যাডিশন, মুত্তাকি হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং। আপনি যা পরিস্থিতি পেয়েছেন এটাকে ভেঙে দিবেন। কাস্টমস অফ দ্য সোসাইটি, সেখানে আল্লাহর দেওয়া নিয়ম বিধান অনুযায়ী একটা সমাজ এবং রাষ্ট্র আপনি গড়ে তুলবেন। এটার নাম কি? এটার নাম কি? খলিফা। তাহলে খলিফার কাজ কয়টা? গড়তে হলে বলেন, গড়তে হলে ভাঙতে হবে। আর কি জোরে বলেন, গড়তে হলে। তাহলে সমাজ সংস্কারের কাজ কি 2024-এর আন্দোলনের পর শুরু, নাকি আল্লাহ তাআলা পৃথিবীতে ইমানদারদেরকে পাঠিয়ে শুরু? তাহলে সমাজ সংস্কারের কাজ কি? সংস্কারের প্রস্তাবনা কি এখনকার, না এটা ইমানদারদের সংস্কার? এটা কি কোনো দলের সংস্কার না আল্লাহর দেওয়া বিধান? আল্লাহ দেওয়া প্রদত্ত, এটা দায়িত্ব আপনার। এটি কোনো অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাসের কাজ না, এটি অন্তর্বর্তীকালীন সরকারের শুধু 1 বছরের কাজ না। এটা আল্লাহ প্রদত্ত ইমানদারদের জন্য, মুসলিমদের জন্য, মুত্তাকিদের জন্য, নামাজের মতো, রোজার মতো, হজের মতো, জাকাতের মতো, সাদাকার মতো, অথবা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে গুরুত্বপূর্ণ কারণে সংস্কার করতে না পারলে আপনি করতেই পারবেন না। আপনি যদি আগাছা মুক্ত না করতে পারেন, আপনি যত ফসল ফলান, আপনি যত ঔষধ দেন, আপনি যত সার বিছান, আপনি যত পানি দেন, আগাছাও থাকলো, ফসলও থাকলো, ওষুধও দিলেন, সারও দিলেন, পানিও দিলেন, ফাইনালি 3 মাস পরে ওখানে ফসল পাবেন না, আগাছা পাবেন। বাংলাদেশ স্বাধীনের 53 বছর পর এই দেশে আগাছা রেখে যত সংস্কার হয়েছে, আমরা পানি দিচ্ছি রক্ত, আমরা চোখের পানি ফেলছি, আমাদের জীবন চলে যাচ্ছে, শহীদের পর শহীদ হচ্ছে। 5ই আগস্টে আমাদের হাজার হাজার শহীদ হওয়ার পরও এই দেশ আজ ফসলের উপযুক্ত হচ্ছে না। এই জন্য সংস্কারের মাধ্যমে আমাদের দেশ থেকে আগাছা নামক দুর্নীতিবাজদেরকে
নস্যাৎ করা চায় নাই।